রঙিন ফানুষ, তবু কিসের করে বড়াই, বাইরে দেখায় রাজার রাজা, ভিতর হাওয়াই মিঠাই রে, ভিতর হাওয়াই মিঠাই, ভিতর হাওয়াই মিঠাই রে, ভিতর হাওয়াই মিঠাই। সত্য কি আর থাকে গোপন, ছল চাতুরি করে, ত্রিজগতে আছে একজন মাথার উপরে। পরের মন্দ বলতে গিয়ে লজ্জা যেন বেশি পাই, পরের মন্দ বলতে গিয়ে লজ্জা যেন বেশি পাই, বাইরে দেখায় রাজার রাজা, ভিতর হাওয়াই মিঠাই রে, ভিতর হাওয়াই মিঠাই, ভিতর হাওয়াই মিঠাই রে, ভিতর হাওয়াই মিঠাই। এমন জ্বালা যন্ত্রণা করতেছে না, তার মধ্যে চোখে কিছুই দেখতেছি না। আচ্ছা এটা কি শুভ না অশুভ রে? আমি ঠিক জানি না। আজকে কি বাদ দিবেন নাকি তাহলে? বাদ দেওয়া যাবো না। আর একটা কাম কর, ওই যে ড্রাইভারে কি সামনে যখন পাবলিক দেখবো না, তখন জানি জোরে জোরে বেল দেয়, তাহলে আমি বুঝবো যে পাবলিক আছে, তখন এইরকম হাত নাই রেনে 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 রে শুভেচ্ছা দিন। আল্লাহ রে আল্লাহ, যে আপনার মাথায় কত বুদ্ধি দিছে। লতিফা কি কইছ শুনছস? হ্যাঁ হ্যাঁ বুঝছি। আমি কি আবার কমু? বেল দিমো, জোরে জোরে বেল দিমো, যদি লোক দেখি। কি করণ লাগবো? মানুষ আইবো আর বেল। হ্যাঁ বুঝছি। উঠবেন নাকি? চল হ্যাঁ বিসমিল্লাহ। ওই দিকে যা। অন্দর। আই ছেড়ে পারছি পারছি। রানা দে রানা দে রানা দে। আমারে রাইখা বকুলের গান শেখানো? সেদিন বকুলদের বাড়ির সামনে এইসব কিছু রহস্য কি? আমার এর ক্লু বাইট করতেই হইব, বিষয়টা খোলাসা করতেই হইব। আসমানিদের দেখতে যদি তোমরা সবাই চাও, রহিমউদ্দির ছোট্ট গ্রাম রসুলপুরে যাও। ভেন্না পাতার ছাউনি নিচে আসমানিরা থাকে, চেয়ারম্যান হওয়ার জন্য তার বাপ ঘোড়ার পিঠে হাঁকে। তুমি কেমন আছো? আসলে ওই যে কবিতাটা বললাম তার 2টা লাইন আমি বই থেকে নিছি, আর পরের 2টা লাইন আমার নিজের। কেমন হয়েছে? এটা নিয়ে কিন্তু আমার একটা প্ল্যান আছে। কি প্ল্যান? না, প্ল্যান তো তোমাকে এখন বলা যাবে না। তোমার এই প্ল্যানে যদি আমার অথবা আমার বাবার সম্মানে কোনো হানি হয়, তোমার কিন্তু আমি হাইকোর্ট দেখায় ছাড়বো। দেখবো নি কে কারে হাইকোর্ট জজকোর্ট দেখায়। ঠিক আছে, চ্যালেঞ্জ থাকলো। ঠিক আছে, আমিও তোমার সঙ্গে চ্যালেঞ্জ দিয়ে রাখলাম। আসমানিদের দেখতে যদি তোমরা সবাই চাও, রহিমউদ্দির চট্টগ্রাম চাচা, মানুষটা তো গরু গরু। হাই 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 থাম। গরু তো তুই বেল দিছিস কে? গরু সরা লাগবো না, এই জন্য তো বেল দিলাম। তো তোর টিং টিং বেলে গরু সরবো, ওরা তো হে হেই করে খেদার লাগবো বেকুব কোথাকার। আচ্ছা থাক চাচা, এটা রাগ করেন না, আপনি একটু ঠান্ডা হন। ওই তুই খারাপ রেছিস কে? মারটা
হ্যাঁ আমার ভুলে গেছে আমার মাফ করে দেন আচ্ছা চাচা হইছে হইছে আচ্ছা হন, এখন থেকে সামনে যদি গরু পড়ে হই 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 এমনি করে শব্দ করবে, আবার ট্যাং ট্যাং করবে না, তাইলে আবার চাচায় ভুল করে হাত উঠে হালাইব। আজকে আসলে যাত্রাই হচ্ছে কুযাত্রা, চোখ দূরের কোনো সময় জ্ঞান নেই, আজকে উড়া লাগবে। আচ্ছা বকুল, ও বকুল, বকুল রে, তুই কেন, আমি কি আসতে পারি না? না আসোস না তো অনেকদিন ধরে। আরে আব্বাজান তো ঘর থেকে বাইরে হইতে দেয় না, আর সংসারে তাল মিলাইতে মিলাইতে আমি আর সময় পাই না। হ্যাঁ আমারও একই দশা রে। হ, আমরা দুইজনেই না অবাগা। এই দেখ, আমি আইসা তোর মনটা খারাপ করে দিলাম, তাই না? না রে, মার কথা মনে পড়লে মনটা এমনি খারাপ হয়। হ, আমারও। ধুর, আসল কথাই কওয়া হইল না, কিন্তু এই মুহূর্তে এসব কথা কওয়া উচিত হইব না। কি ভাবতেছস? কই কিছু না রে, কিছু না। আরে এত হাসতেছো কেন? হাসিটা বন্ধ করে ঘটনা কি সেটা খুলে বলো। চাচা আমি হাসি থামাইতে পারতেছি না। ওই যে ডাক্তার বাড়ির ওই যে ইব্রাহিম, সে তো ভ্যান নিয়ে রাস্তায় বেরিয়েছে, তার নাকি চোখ উঠছে, সে কিছু চোখে দেখতেছে না। কি চোখ উঠছে? না 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 না, এটা কিন্তু ভালো কথা না। এই চোখ আবার আরেকজনের চোখ উঠে দেবে। হয়েছে কি বুঝছেন চাচা, মানে হয়েছে কি, রাস্তাতে যাইতেছে তো ভ্যানওয়ালা গরু দেখে করছে কি, বেল বাজাইছে, আর ইব্রাহিমে মনে করছে মানুষ, বুঝছেন, মানুষ মনে করে এমনি এমনি টাটা দিতেছে, টাটা টাটা। ও ও আব্বা, আমার মাথায় একটা বুদ্ধি আইছে। কি বুদ্ধি? ধরো ইব্রাহিম চাচা ভ্যানে করে যাচ্ছে, সামনে গরুর পাল, এই গরুর পাল এমনি হাত নেড়ে নেড়ে শুভেচ্ছা জানাচ্ছে। এটাই যদি ধরো পোস্টার করে পুরা গ্রামের মধ্যে ছড়া দেওয়া যায়, তাহলে কি হচ্ছে বিষয়টা? এই না না, এটা তো একটা কড়া আইডিয়া, কিন্তু এই পোস্টার মোস্টার এটা সময়ের ব্যাপার না। আব্বা এটা কোনো বিষয়ই না, আরে এখন তো কম্পিউটারের যুগ, তোমার মুখে বলতে দেরি, কিন্তু দেখবা ঘন্টার মধ্যে কাজ শেষ হয়ে যাবে। ডিজিটাল 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 না? আরে তো করাই যায় তাহলে। এই ডাক ডাক ডাক, ওই যে মোহরে ডাক, মোহরে ডাক, মোহরে ডাক। এই শোনো হাতে ভাই, তোমার কাজ হলো তুমি সারা গ্রামে গিয়ে এই বিষয়টা ছড়াই দিবা। হ্যাঁ, দোকানে দোকানে বসে এটা আলোচনা করতে হবে, এটা বুঝছো? হ্যাঁ। তাহলে তো একটা খরচাপাতির ব্যাপার আছে, মানে চাটা খাওয়াইতে হবে লোকজনকে, চা পান এগুলো খাওয়াইতে হবে, গল্প করতে হবে। এগুলো আমাকে আগে বললেই তো হয়। হ্যাঁ, টাকার তো অভাব নাই, এইসব কাজে তো টাকা সবার আগে খরচ হয় আমার। এই 100 টাকাই দিলাম, 200 টাকাই দিলাম। আর কত টাকা দেয়? আর অত তো ভাঙতি নাই, এই যে 1000 টাকার নোট, এটা ভাঙাইলে আবার শেষ হয়ে যাবে। 100 টাকা। আচ্ছা ঠিক আছে, আজকে মতো 100 নিলাম। তাহলে আমি চলে যাই। হ্যাঁ, যা যার মতো কাজ আগে নিয়ে যাও। এ তুই এটা করা বুদ্ধি দিছিস, এইসব বুদ্ধি তুই মাথায় নিয়ে রাখিস কেন রে? আব্বা তো মরবে না। হ্যাঁ, যা যা যা, মোড়ে ডাক, মোড়ে ডাক। খেলা 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 খেলা। কি ওই মোহর, তুই এই ছাগল লয়ে কই যাস? ওই বেটা, এটা ছাগল না, এটা ঘোড়া, দেখছ না? ও ও থুকু থুকু, এটা গোড়া। আচ্ছা, আমি না সারা জীবন শুনছি মানুষের না প্রমোশন হয়, ছোট পোস্ট থেকে বড় পোস্টে যায়। তো তুই আগে আসিলি চামচা, এখন হইছস ঘোড়ার সহিস। ওই তোর তো ডিমোশন হয়েছে রে। এই তুই কি আসিলি? তুই কি আসিলি? তুই তো আগে আসিলি ধামা ধরা। আচ্ছা, আমি দামা দরাই আসছিলাম, কিন্তু আমি তো এখনো দামা দরাই আছি, আমার তো আর ডিমোশন হয় নাই তোর মতো। আমারও ডিমোশন হয় নাই। এই যে ঘোড়া আনলাম, এই ঘোড়ার পরে ঘোড়ার গাড়ি আনবো, তারপর একটা সহিস রাখবো। ওই
গরিবের মতো ভ্যানে উঠা যাইতে আর ইচ্ছা করে না, একটা প্রেস্টিজ জ্ঞান আছে। হ্যাঁ ওই ছাগলের সহিস দূর, ওই ঘোড়ার সহিস, ওই ঘোড়ায় সরিয়া মর্দ হাতিয়া চলিল, উঠা ওট ওট ওট, চালাইতে পারো না ছাগল লয়ে বেরিয়েছস, যা যা বেটা যা। ওই ও মোহর, ও মরদ, বাড়িতে কি কেউ নাই নাকি? বাড়িতে কেউ নাই? এত কাশাকাশি করতেছেন কেন? উপিং গ্যাসি হয়েছে নাকি? না না না, এটা হলো এক ধরনের ভদ্রতা, মানে আমি যেখানে আসছি সেটা জানানোর এটা একটা কৌশল, এই আর কি। কি করতে আসছেন জানতে পারি? তুমি এইভাবে কথা বলতেছো কেন? তো কেমন করে কথা বলবো একটু বলেন। এইখানে আইসা মিষ্টি মিষ্টি কথা, আর পাড়ায় গাছতলা নিচে সব মায়াগো ডাইকা গানের আসো, তাই না? দেখো, আমি হচ্ছে শিল্পী। শিল্পী সৌরভ আর প্রেমিক সৌরভ দুইটা আলাদা সত্তা। তুমি এসব বুঝবা না, তোমার এসব বোঝার মতো জ্ঞান নাই। আলাদা কি আর এক কি অত সত্য আমি বুঝি না। কেন আমার গলা কি খারাপ? আমি কি গান শিখতে পারতাম না? পারবা না কেন? অবশ্যই পারবা। আরে সেই কারণেই তো আমি এখানে আসছি, তোমাকে আমার গানের স্কুলে নিয়ে যাওয়ার জন্য। যতই আমারে ভুলানোর চেষ্টা করেন আমি ভুলতেছি না, যতক্ষণ না পর্যন্ত আমার তদন্ত শেষ হয়। কিছু কি বললা? বকুলের কি হবে? হ্যাঁ, আরে বকুল হলো আমার ছাত্রী, ছাত্রী। আর তুমি তুমি হচ্ছে আমার ইয়া ইয়া মানে বলতো তো না, ইয়া মানে হচ্ছে তোমার সঙ্গে আমার একটা অন্য সম্পর্ক, মানে একটা অন্য ধরনের সম্পর্ক, একটা গভীর সম্পর্ক, বুঝছো না? তা বকুলের সাথে ওরকম আহ্লাদ করে কথা করার দরকার কি? স্ক্যান্ডাল, বুঝলা বিউটি, এগুলো সব স্ক্যান্ডাল। ক্যান্ডেল, মোমবাতি? না, মোমবাতি না, এটা হলো স্ক্যান্ডাল। মানে এটা একটা বিশাল বড় ব্যাপার, এটা শিল্পীদের ক্ষেত্রে ঘটে। ধরো শত্রুরা যদি শিল্পীদের দুর্নাম ছড়াতে থাকে তখন সেটাকে বলে স্ক্যান্ডাল। আর আমি যদি বকুলের সঙ্গে কোনো বিষয়ে কথা বলে থাকি, একটু সুন্দর করে কথা বলে থাকি, সেটা আসলে উপরে উপরে লোক দেখানো, এটা আমার একটা অভিনয়। উপরে ভিতরে কোনোভাবেই করার দরকার নেই। ঠিক আছে, তুমি যা বলো। তাহলে আজ বিকেলে গানের স্কুলে চলে আসো। এখন তোমারে দুই লাইন গায়ে শুনাই। আচ্ছা ঠিক আছে, শোনাও। শুনাই? আরে আর তুমি কি করতেছো? তুমি তো গান শোনাইবা না, নাচ বানাতো, যুদ্ধে তো যাবা না? না না না, হিট গান তো। ও হিট গান? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, শোনাও। নিমুড়া নিমুড়া নিমুড়া, হ্যাঁ, নিমুড়া নিমুড়া নিমুড়া, আরে কাঁচা কাঁচা ছোটা ছোটা নিমুড়া লাই দো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন হয়েছে? অনেক সুন্দর হয়েছে। তুমি আরেকটা শোনাই? না না না, আজকে না, আরেকদিন শুনুন, ঠিক আছে? কেন, আমার গানগুলো সুন্দর না? না না, তোমার গানের গলা খুবই সুন্দর, তোমার নাচ তো আরো সুন্দর। তবে তুমি যদি একটু রেয়াজ করো তাহলে অনেক ভালো হবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে স্কুলে আসতেই হবে। হ্যাঁ, আজকে আমি যাই। আচ্ছা। নিমুরা নিমুরা নিমুরা, আরে কাঁচা কাঁচা ছোটা ছোটা। ও চাচা, কিরে দৌড়াচ্ছে, কি হয়েছে? চাচা আমরা তো মনে হইতেছে একটা বাড়ি খেয়ে গেলাম। কি হয়েছে? ওই জহির মিয়া তো একটা ঘোড়া কিনছে, আবার বলে ঘোড়ার গাড়ি কিনবো, এটার মধ্যে বলে একটা সহিস রাখবো। বুঝেন অবস্থা? কি কস? তাইলে আর কই কি চাচা, ঘোড়ার গাড়ি একটা নতুন জিনিস, নতুন জিনিস যদি রাস্তায় নামে লোকজন তো চায় থাকবো, আমাকে ফিল তো ডিফিট খেয়ে দেবো। নতুন জিনিসের প্রতি মানুষের আগ্রহটা একটু বেশি না চাচা? বুদ্ধি বের কর। বুদ্ধি না চাচা, আমার তো মাথায় গুলায় যেতেছে। আরে মাথা গুলাইলে তো চলবো না, বুদ্ধি বাইর করা লাগবো। মাথা ঠান্ডা কইরা বুদ্ধি বাইর কর, নাইলে তো খেলায় হার। চোখ ওইটা তো ইব্রাহিম চাচা আন্দা, কিচ্ছু চলে যায় না।
করছে কি আমার মতো এরকম সানগ্লাস পরছে, কম দামি সানগ্লাস আর কি, আমারটার মতো দামি না। এখন এটা পরে কর কি চোখ একেবারে কুইজা বয়ে রয়েছে, ভ্যান দিয়ে যাইতেছে। এখন যাইতেছে তো ভ্যানের সামনে পড়ছে গরু, মোটা তাজা গরু। তো ভ্যানালা কিরিং 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 করছে, হ্যাঁ মনে করছে কি মানুষ, হ্যাঁ ভোটার, এ করে কি হাতুজে সালাম দেয়, হাতুজে করে সালাম দেয়। আমি তো মুখ টিপে টিপে খালি হাসি, খালি আচ্ছা হাতেম ভাই, হ্যাঁ? আমি জায়গা আমার কাজ আছে। হ্যাঁ যাবা হ্যাঁ, ওই চার দামটা দিয়ে দাও, চার দাম দিয়ে দেবো। আমার কাছে আমার ভাঙতে নাই, বাকি বুঝছো? নেই। আচ্ছা ঠিক আছে, দিয়ে যাচ্ছি। আচ্ছা আসি। ঠিক আছে। তাহলে। বুঝছো? একটু সুপারি দে, কাঁচা সুপারি দে একটু। সুপারি খাবি, বুঝছ? সুপারি হার্টের জন্য ভালো, তখন সুপারি খাবি। কত হইছে ভাই? 10 টাকা। বলেন নিয়ে। আচ্ছা। পাইছি পাইছি। কি পাইছেন চাচা? সরি চাচা, ভুল হয়ে গেছে গা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওহন কাজটা এমনভাবে করা লাগবো জানি কাক পক্ষীয় টেন না পায়। চাচাজি আপনি একদম নিশ্চিন্ত থাকেন, আমি এমন ব্যবস্থা করবো দেখবেন যে ওই ঘোড়ায় কয়দিন পরে কোমর সোজা করে খাড়াই দিয়ে পারতেছে না। ঘোড়া কয়দিন পরে নিজেই বুঝলে যে বাচ্চা আমি কি ঘোড়া না বাছুর। কি করা যায়? আমার দরকার হইতেছে টেকা, আমার কাছে জহিরি কি আর ইব্রাহিমই বাকি। যাই ইব্রাহিমের কাছে যায় উল্টা পাল্টা কথার পেঁচ দিয়ে কিছু খসানি যায় কিনা দেখি। কিন্তু খুব কৌশলে কাজটা করতে হবে। খালুজান, এ খালুজান, ঘোড়া আনছি। আব্বা, আব্বা, এই পোস্টার আনছি। ঘোড়া দেখেন খালু, ঘোড়া দেখেন আগে। আরে পোস্টার এসে পড়ছে, ঘোরাও কোন দিকে যাবো? আর দুটোই তো ইম্পর্টেন্ট। ওয়েট 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 ওয়েট, আগে পোস্টার দেখিনি, দেখি। ওরে খোদা রে, এটা কি ইব্রাহিমের চেহারা নাকি? আরে তাজ্জব তো। আব্বা এখন তো কম্পিউটার যুগ, ধরো কম্পিউটারে একজনের মাথায় আরেকজনের মাথা লাগানো যায়। ও এইবার বুঝলাম, গলা কাটা। এরকম গলা কাটা একখান ভিসায় আমি মালয়েশিয়া গেছিলাম। মালয়েশিয়ায় যাইয়া ধরা পড়ছিলাম, 3 মাস জেলে ছিলাম। আরে এই জেলের মধ্যে যে কি দুর্বিষহ জীবন আমার চলছিল। এই তুই আবার প্রাইভেট হিস্ট্রি পড়া শুরু করলি কেন? এই তুই তোর ঘোড়া দেখা, কি অবস্থা ঘোড়ার? এই ধর এটা, কি অবস্থা ঘোড়ার? এই তোর জ্বর আসছে নাকি? কি রে, এর তো জ্বর নাই। না না, এখন জ্বর নাই, এখন একেবারে সুস্থ। এই দেখেন কম কিরাদের মতো ঘোড়া হোক। এত জোরে মারিস না, কিনে আনছি ঘোড়া, পাগল। ওই কি হারামি নাকি? না এখন তো তেজ হইছে। আচ্ছা, এটা খাওয়া দাওয়া করা, যা ওই মাঠে নিয়ে যা। ঠিক যা। আছে, যা বাবা যা, কালকে থেকে তোর উপর সওয়ার হবো। আপনি তো আমার পাত্তাই দিলেন না। আবার আমি তো- ওদা তুই নিয়ে যা তো, এত কথা কইস কেন? কি রে, এর তো জ্বর নাই। না না, এখন জ্বর নাই, এখন একেবারে সুস্থ। এই দেখেন কম কিরাদের মতো ঘোড়া হোক। এত জোরে মারিস না,
কিনে আনছি ঘোড়া পাগল। ওই কি হারামি নাকি? না এখন তো তেজ হইছে। আচ্ছা, এটা খাওয়া দাওয়া করা। যা ওই মাটি নিয়ে যা। ঠিক যা। আছে। যা বাবা যা, কালকে থেকে তোর উপর সওয়ার হবো। আপনি তো আমারে পাত্তাই দিলেন না। আবার ওদা তুই নিয়ে যা তো, এত কথা কইস কেন? চাচা চাচা চাচা, কি ব্যাপার হাতেম ভাই, তোমার এত ব্যস্ত মনে হইতেছে কে? কি আর হইব চাচা, আপনাকে এগেনস্ট পার্টি তো আপনাকে নিয়ে খুব ষড়যন্ত্র করতেছে। ষড়যন্ত্র? হ্যাঁ চাচা, খুবই আশঙ্কার কথা, খুবই খারাপ কথা। আপনার মতো একজন মানি লোককে নিয়ে সিনেমিনে খেলা, এটা আমি নিহাত আপনার ভালোবাসি, আপনার পার্টি আমি সাপোর্ট করি, সেই জন্য আপনার সুইটে আসলাম। না এটা তো আমি বরদাস্ত করবো না। আরে কি হয়েছে খুইলা কও, আসল ঘটনা না কয়ে তুমি খালি পেঁচাইতেছো কেন? আরে আসল ঘটনাই তো আমি কইতে আইছি। আসল ঘটনা হইতেছে আমার অবশ্য লোকের মুখে শোনা। আরে বাবা এত পেশাস কে, কষ্ট না। মানে আপনি নাকি ওই যে আজকে একটু বাইরে হয়েছিলেন, তার সামনে নাকি গরু পড়ছিল, আপনি নাকি গরুর দেখে সালাম দিছিলেন। তাতে কি হয়েছে, তাতে কি হয়েছে? আরে তাতেই তো হইছে। আরে গ্রামের লোক সব বলা বলি করতেছে ইব্রাহিম মিয়া এখন মানুষজনের সাথে সাথে গরুরও সালাম দিয়া হাত ব্যথা করে ফেলাইছে। তো এগেইনস্ট পার্টি এসব নিয়ে কি করতেছে? কি আর করবে, তারা পোস্টার ছাপার প্ল্যান করতেছে। পেছনে চাচা বসে রয়েছে, এরকম করে সালাম দিতেছে, সামনে একটা মোটা তাজা গরু। এই পোস্টার তারা আজকে রাতের মধ্যে গ্রামে ছাপাই দেবে, ছাপাই ছাপা লাগাই দেবো সব। চিন্তা করেন আপনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খবর দেওয়ার জন্য তোরে ধন্যবাদ। এই যে এটা রাখ। না আমি তো আপনার জানাবোই, আমি তো আপনার পার্টি সাপোর্ট করি। তা আর 100 টাকা বেশি দিলে ভালো হইতো চাচা। ভাঙটি নাই তো? আমার কাছে ভাঙতি আছে, আমার কাছে মনে হয় ভাঙতি আছে, দেখি। ভাঙতি করতে পারে, ভাঙতি করতে। চাচা উঠাউটামি করে 500 টাকা নিয়ে গেল, আপনি ওরা কিচ্ছু কইলেন না। ঢিলটা আমার সার্থক হয়েছে। এক ঢিলে একেবারে জহির ইব্রাহিম দুইজনই কাজ। এক ঢিলে দুই পাখি না মারলে আসলে ঢিল মাইরাও লাভ নাই। বাদাবাদি তোরা কর, আমার কি, আমি মাঝখান থেকে বকশিস খেয়ে দেবো। আবার তোমার চোখের কি অবস্থা? ব্যথা একটু কমছে। একটা কথা কই আব্বা, তুমি হাতে এমরে সাইজ করে দিলা কেন, মানে সরাই দিলা কেন? শোন, ওই পলিটিক্স করতে গেলে ব্রেনের দরকার আছে। এই তুই এখন থেকে আমার কাছে তালিম নিবি, তা কেউ যেন বুঝতে না পারে। আরে ভবিষ্যতে তো তোরই রাজনীতি করা লাগবো। সেটা তো বুঝলাম, কিন্তু হাতে এমরে কেন সরাইলা সেটা তো বুঝলাম না, সেটা বুঝে কও। ওই সে একটা টাউট প্রকৃতির লোক, এর কথা ওরে, ওর কথা এরে কয়, আমগো কথা মানুষের কয়ে বেড়াইবো। সাবাস চাচা, এরাই কয় বুদ্ধি। তালি দেওয়ানের কি আছে? চাচা এই জ্ঞানের সমাদর করতে হয়, গুণীরও সমাদর করতে হয়। মাশাল্লাহ, আল্লাহ আপনার যে একখান বেরেন দিছে না চাচা, আপনার কিন্তু এই গ্রামের ওই চেয়ারম্যান আর মেম্বার ইলেকশন না কইরা এমপি ইলেকশন করা দরকার ছিল। বুঝতে পারছি, আসলে একদিন আমার লগে থাকছে তো কতটা বুঝছে আর কি। আচ্ছা শোন, কাম কিন্তু এখন একটাই, ওরা ওই একটা করে পোস্টার লাগাবো আর আমরা তুলবো, ওরা লাগাইবো আমরা তুলবো। সকালবেলা ওইটা যেন কেউ টেরও না পায় যে কামটা আমরাই করছি। ঠিক আছে, ওরা একটা করে লাগাইবো, আমরা একটা করে তুলে ফেলাম। হ্যাঁ এই খুব সাবধানে কাজটা করতে হবে, কেউ যেন টেন না পায়। আর কাজটা যে আমরা করছি এইটা যদি জানাজানি হয়ে যায় তাহলে কিন্তু থানা পুলিশ পর্যন্ত করা যাবে। খালু আপনি কোনো চিন্তাই করবেন না, কাজটা যে এত সাবধানে করব যে আমরা নিজেরাই টের পাবো না যে আমরা এই কাজটা করছি। তাহলে মোর ভাই রাত গভীর হওয়ার সাথে সাথে তুমি পোস্টটা নিয়ে বের হয়ে যাবা। আর এটাতে কারো ইনভলভ রাখা ঠিক হবে না, তাতে ফাঁস হয়ে যাইতে পারে। কখন কি খালু, আমি একা যাব? হ্যাঁ, এত সমস্যা কি? না সমস্যা নাই, ধর আমার তো সাহসের কোনো ঘাটতি নাই, কিন্তু আমি যদি একা যাই তাহলে শত্রু পক্ষ তো আমার অ্যাটাক করতে পারে।
সেই জন্যই তো পেছনে আমার লোকজন দরকার। আব্বা ও কিন্তু ঠিকই বলেছে, এক কাজ করে দেবে, ওর মতো পোস্টার লাগাবে, আমি আর আব্বা তোমার পিছনে ছায়ার মতো লাগে থাকবো। এই দেখ, আমি সিনিয়র মানুষ, এর মধ্যে আবার আমাকে টানতেছিস কেন? হ্যাঁ, আর তোর আর আমারই বা যাওয়ার দরকারটা কি? ও একাই তো পারবে, এ তোর সমস্যা কি? না খালু, সমস্যা আছে খালু, সমস্যা আছে। এই ধরেন যে শত্রুপক্ষ আমার ধরে ফেলাইলো, তখন তো পুলিশের কাছে দিয়া দিব, আর পুলিশের কাছে দিলে আমার তো রিমান্ডে নেব খালু, আর রিমান্ডে নিলে তো আমি আপনার নাম কয়া দিতে পারি খালু। জানেনই তো খালু, ঠেলার নাম তো বাবাজি খালু। আব্বা ও ঠিকই বলছে, ওরে একা ছাড়া ঠিক হবে না, আমি আর তুমি ওর পিছন পিছন থাকবো, আর যদি দেখি কোনো রকম সমস্যা হচ্ছে তা দৌড়ে পালা চলে আসলাম। আমাদের গানের স্কুলে একজন নবীন শিল্পী এসে উপস্থিত হচ্ছেন, আমরা তাকে স্বাগত জানাতে পারি হাতে তালি দিয়ে। স্বাগতম, স্বাগতম। কালিদের কি হলো? না মানে তালি না দিলেও হয়, কিন্তু তালি দিলে ভালো হয়, মানে নবীন শিল্পী তো একটু উৎসাহিত হয়, এই আর কি। আসো আসো আসো। বসো। স্বাগতম, স্বাগতম, স্বাগতম। তাহলে পরে আমরা শুরু করি। বকুল আছে। ও তাহলে আমরা শুরু করি। হ্যাঁ বকুল, বিউটি। হ্যাঁ সন্ধ্যা হইতেছে না কেন? আপনার নামতে এত সময় লাগে? হয়, আজকে মনে হইতেছে সন্ধ্যা নামতে একটু দেরি হইতেছে। কি করা যায় মোর ভাই? কিছু করার নাই, ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নাই। হ ঠিকই কইছো, দিনরে তো আর রাত বানাইতে পারুম না। হয়, গ্রামের কোনো ঘটনা হইলে তাইলে না হলে ঠেলা ঠেলা কিছু একটা করে ফেলাইতাম, কিন্তু প্রকৃতির সাথে তো আর পলিটিক্স চলে না। কখন যে সন্ধ্যা নামবে? যদি আমার হইতিরি, আমি হইতাম তোর কোলেতে বসাইয়া রে তোরে। আরে গানের মধ্যে নয়েজ ঢুকে গেল। আরে দোস্ত, কি খবর দোস্ত? তুমি তো মেলা দিন বাঁচবা। কেন, আমার কি মইরা যাওয়ার কথা ছিল তাড়াতাড়ি? আরে না না না, আমি তো তোমার কথাই ভাবতেছিলাম, ভাবলাম তো তোমার বাড়ির দিকে যাবো, তো তোমার সাথে দেখা হইলো, ভালো হইলো। কেন কেন, কোনো খবর আছে আমার? মন্ত্রণালয় থেকে তো তোমার নামে চিঠি চলে আইছে। কও কি? আমার ছেড়ে দিছে? দেখি দেখি দেখি। এই যে এই যে চিঠি, কিন্তু তুই তো ইংরেজিতে লেখা, তুমি তো আবার বুঝবা না। হ্যাঁ হ্যাঁ ঠিকই কইছো, তাহলে তুমি আমার একটু পইড়া শোনাও তো। পড়েও শোনাই দেবো না? ইংরেজিতে লেখা তো, ইংরেজিতে লেখা হ্যালো মিস্টার, আচ্ছা বাংলায় কই আমি। হ্যাঁ, হ্যালো মিস্টার ইজ্জত, মানে ইজ্জত সাহেব,
এহে, আমার এই পদবিটা ভুল করছে তো। আমার তো লাগবে ওই এই যে ইজ্জত মিয়া। তুমি না মিয়া মানুষটা খুব খারাপ বুঝছো, হ্যাঁ? কিছু বোঝো না, আন্দাজি খেলে পা 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 করো, হ্যাঁ? নাও তোমার চিঠি তুমি পড়ো, নাও। এ, এ, থাক দোস্ত, ভুল হয়ে গেছে, মাফ করে দাও। এই কথার মধ্যে বামাত দিয়া না তোমার ভারী বদ অভ্যাস মিয়া। বংশ একেবারে ভারী বংশের তো বড়াই দাও। তোমার বংশ বেচলে কয় টাকা হয়? 1.5 টাকা মিয়া, হাজির কথা। দোস্ত কইলাম তো ভুল হয়েছে, মাফ করে দাও। সরি সরি। আবার ইংরেজি গায়, দাঁড়াও। প্রিয় ইজ্জত সাহেব, আপনি অতি সত্বর আপনার পিটিশন অ্যাপ্লিকেশন ও দরখাস্তের পরিপ্রেক্ষিতে আপনাকে জানানো যাইতেছে যে আপনার খতিয়ান নাম্বার 175 দাগ নম্বর 29/1/3 মোতাবেক 2 বিঘা জমির বন্দোবস্ত করা হইতেছে। আপনি রেজিস্ট্রেশন বাবদ 2000 টাকা এবং খাজনা বাবদ 600 টাকা নিয়ে অতি সত্বর আমাদের অফিসে হাজির হইবেন। আর যদি ব্যস্ত থাকেন তাহলে হাতে মালি সাহেবের কাছে সাদা কাগজের টিপসই দিয়ে টাকা সহ পাঠাই দেবেন। এতে আপনাদের প্রিয় মন্ত্রী। সবই তো ঠিক আছে, কিন্তু 2000 আর হলো 600, এই 2600 টাকা এখন আমি কই পাবো? এই 1 বিঘা জমির দাম কত? তা তো 50,000। তাহলে 50 দুগুণে 1 লাখ, হ্যাঁ? 1 লাখ টাকার জমি পাইতেছো তুমি এই 2600 টাকায়, হ্যাঁ? হ্যাঁ, তা তো ঠিকই কইছো, সবই তোমার মেহেরবানি। তাহলে দোস্ত যাই, ওই গরুর বাছুরটারে হাটে নিয়ে বিক্রি করি। সে তুমি গরুর বাছুর বিক্রি করবা না নিজে বিক্রি হইবা সেটা তোমার বিষয়। তো দোস্ত, এই কাগজের বিষয় কিন্তু কাউরে কিছু কইও না। কেন? আরে মানুষ তো মানুষের ভালো দেখতে পারে না, বোঝো না কেন? কেউ যদি কিছু করে বসে। হায়, ঠিকই কইছো। তয় দোস্ত একটু তাড়াতাড়ি কইরো, যাতে আমি ওই বড় ধানের চাষটা করতে পারি। বড় চাষ করবা না? তো বড়োর চাষটা না ধরতে পারলেও ধরো যে আউশ এমনের সিজনটা মিস হবে না। তাইলে যাই। কঠিন ডিউটি করবি, একটা পোস্টারে যেন না থাকে, সব একেবারে নিশ্চিন্ন করে দিবি। চাচাজি, আপনি একদম নিশ্চিন্ত থাকেন, একটা পোস্টারও থাকবো না। আচ্ছা, ওই সোরাব করে এই স্যামটা সারাদিন করে জানি খালি গুড় 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 করে। আমি খুঁজে আনো। জানি আগে যা। আচ্ছা ঠিক আছে। তুই আর আমি একই ক্লাসে তো পড়তাম, তাই না? আমি পড়াশোনা ছেড়ে দিলাম আর তুই চালাই গেলি, কিন্তু আমরা তো ক্লাসমেট, তাই না? আমি কি অস্বীকার করছি? না, তুই তো ভুলে যেতেও পারিস। তাই শোন, ভাবলাম। আমি অত সহজে সবকিছু ভুলি না। শোন, তোর না একটা কথা বলতে চাই। কি কথা? সৌরভ ভাইয়ের কাছে তো তুই গান শিখিস, সৌরভ ভাই মাস্টার আর তুই ছাত্রী, সব ঠিক আছে, কিন্তু তার সাথে আমার আলাদা একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? না মানে একসাথে গান শিখতে শিখতে উঠতে বসতে তোর মনের মধ্যে যেন অন্য কোনো ভাবে জন্ম না হয়, সেই জন্য বলতেছি যে আমি না আমি আসলে সৌরভ ভাইরে ভালোবাসি। ভালোবাসি? কেন? আশ্চর্য হইলে মনে হয়? আকাশের চাঁদরে তো সবাই ভালোবাসে, তো সৌরভ ভাই আকাশের চাঁদ না, সবাই তারা ভালোবাসবে। সৌরভ ভাই আকাশের চাঁদি। চাচা, কি আব্বা? আচ্ছা, সারাদিন থাকোস কু? ওই যে গানের স্কুলে আছিলাম। বাদ দে তো ওইসব স্কুল।
আব্বা ওটা তো আর কোচিং সেন্টার না যে যখন তখন বাদ দিলাম, ওইটা একটা স্কুল, গানের স্কুল, ওইটা একটা প্রতিষ্ঠান, একটা ইনস্টিটিউশন। আব্বা শোনো, এটা একটা নিজস্ব ইজ্জত আছে, তুমি শুধু শুধু এইসব নিয়ে কোনো ফালতু কথা বলো না তো। আরে হইছে এত জ্ঞান দিস না সে। ওহন আমগো এখন খুব সাবধানে কাজ করা লাগবে, কাক পক্ষী যেন টেন না পায়, আর সারা রাত্রি জায়গা থাকা লাগবে। ঠিক আছে আব্বা। আচ্ছা এই ঘুম না আসার কোনো ওষুধ নাই? ঘুমের ওষুধ খাওয়া লাগবে না। আরে দূর হ, ঘুমের ওষুধ না, ঘুম জানি না হে সেই ওষুধ। ও ও আছে তো, হ্যাঁ, তবে ওইটা কোনো ভদ্রলোকের ছেলে মেয়েরা খায় না, মানে যেগুলা বাউন্ডেলা পোলা পায় রাস্তাঘাটে ঘুরা ঘুরা বেড়ায় তারা হলেও ওষুধ খায়। সেটা খাইলে নাকি 2-3 দিন তুমি এমনিতে জায়গা থাকবা, কোনো ঘুম আসবো না। ওই কি আব্বা নাকি সেটার নাম আবার এরকম। শোনো আব্বা, এইসব ওষুধের কথা বাদ দাও, কারণ হলো এইসব ওষুধের সবচেয়ে বেশি ব্যাড এফেক্ট আছে। মনে করো যে মস্তিষ্ক শুকায় যায়, কদিন পরে কাছের মানুষটারে চেনে না, বাপরে চেনে না, মায়ের চেনে না, হ্যাঁ এইসব খায়, কিন্তু ঘুম যে তোমার হইব না সেটা নিশ্চিত। আয় হায়, এটা তো ভয়ঙ্কর জিনিস। জি আব্বা। আচ্ছা তুই জানলি কেমনে? তুই খাস নাই তো কখনো? তো আস্তাগফিরুল্লাহ, কি কয় না কয়, আরে পত্র পত্রিকায় পড়ছি আমি শিক্ষিত ছেলে, কি কও আব্বা। জায়গা আসল কথা হইলো আমগো এখন জায়গা থাকতি, সেটার জন্য চা খাওয়া যাইতে পারে, জায়গা থাকার জন্য রাতভর নানা রকম গল্প গুজব করা যেতে পারে, গান গাওয়া যেতে পারে, জায়গা থাকাটা ইম্পর্টেন্ট, জায়গা থাকবো আব্বা। ঠিক আছে তাহলে আমরা যাই। আচ্ছা হ্যাঁ তুই চল আমার যাই। বিউটি, হুম তুই তারে ভালোবাসিস বুঝলাম, কিন্তু সে তোরে ভালোবাসে কিনা সেটা বুঝছিস? হুম সব কথা বকুলে বলা যাব না, উল্টা ওর থেকে কথা বাইর করতে হইব। এই কি হলো, কথা কস না কেন? না সেইটা আসলে ঠিক বুঝতে পারি না, ও তো আসলে কথা বুকের ভিতর লুকায় রাখে। কেন তোর কিছু কয় নাই? না, আমারে কি বলবে? আমার সাথে তো আর তার ভাব ভালোবাসার সম্পর্ক না। না মানে সারা তো ছাত্রছাত্রীদের সামনে অনেক কিছু বলে, মানে প্রেম ভালোবাসা থাকলে এটা তো আকার ইঙ্গিতে বোঝা যায়, তাই না? যেমন ধর তোর কথাই ধর বললো যে বকুল একটা ভালো মেয়ে, বকুলরে আমি লাইক করি, এরকম ভাবে কখনো কিছু বলেনি? না, আমার মনে পড়তেছে না। এই আমি তাহলে যাই বিউটি। যাবি গা? ঠিক আছে যা। মাস্টারের মাইয়া কথা গলা থেকে জিভ পর্যন্ত আসলেও স্লিপ করে কয় না। ঠিক আছে, আমিও মোরলের মাইয়া, কথা কিভাবে বাইট করতে হয় সেটা আমার জানা আছে। যেমন ধর তোর কথাই ধর বললো যে বকুল একটা ভালো মেয়ে, বকুলরে আমি লাইক করি, এরকম ভাবে কখনো কিছু বলেনি? না, আমার মনে পড়তেছে না। এই আমি তাহলে যাই বিউটি। যাবি গা? ঠিক আছে যা। মাস্টারের মাইয়া কথা গলা থেকে জিভ পর্যন্ত আসলেও স্লিপ করে কয় না। ঠিক আছে, আমিও মোরলের মাইয়া, কথা কিভাবে বাইট করতে হয় সেটা আমার জানা আছে। আরে এদিকে না, এদিকে না, এই সুন্দর এই জায়গাটা না, ঠিক মতো। আঠাটা ঠিক করে লাগা তো তুই। সকাল হইলে পুরো সারা গ্রামে পোস্টার ছড়াই দিব। হ্যাঁ ওই দিক দিয়ে ভালো করে সাটা দে, সাটা দে। ভালো মতো লাগাইতে হবে জানি সকাল না উঠে। এই
কি খুঁজোস নিচে? একটা ইটা একদম মাথা বেড়ে বেড়ে মারুন। তাইলে তাইলে একটা তারান দে। আর আর কিচ্ছু করা যাবো না। শোন, এগুলো করলে পরে বিষয়টা জেনে যাবো এবং ব্যাপারটা একদম ভণ্ডুল হয়ে যাবো। চুপ করে থাক। কিন্তু আমার তো মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, আমি একটু মাইরা দিয়ে ধৈর্য প্লিজ, ধৈর্য। দশমুড়া গ্রাম এবার আমাকে খালি পোস্টারই দেখবো। চল, চলো আচ্ছা আমরা সামনে গিয়ে লাগে। এই গাছটা লাগা, এই গাছটা এখানে লাগাবো? এই একটু সাটে দে ভালো করে, দেখিস। আস্তে আস্তে আস্তে। আগে লাগা, আগে সাটে দে। এই যে ধরে লাগ, ধরে থাক এই এই যে একটু ধরে রাখলেই ব্যাস হয়ে যায়। লাগছে কালু, সব পোস্টার তো লাগা শেষ করলাম। হ্যাঁ, এখন ভোর রাত পর্যন্ত বসে থাকতে হবে, জানি ওরা কেউ আমাদের পোস্টারগুলো তুলতে না পারে। হ্যাঁ, খালু, ভোর রাত পর্যন্ত? কেন তোর সমস্যা আছে? যে না, কোনো সমস্যা নাই। হাট 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 হাট। আস্তে এত আওয়াজ করছ কেন? আচ্ছা, সব পোস্টার তো উঠানো শেষ। হ্যাঁ। এখন কি করব? এখন এখন আরো কিছুক্ষণ থাকতে হইব। আচ্ছা, কেন? আরে ওরা যদি অন্য কোথাও পোস্টার লাগায়, এই কারণে ওকে ফলোর মধ্যে রাখতে হবে সারা রাত, ঠিক আছে? কোনো ঘুমের কথা কবি না। না না, ঠিক আছে? ওদিকে আবার যাবো? আর কি জঙ্গলে দিকে গেছে না আবার ওদিকে? না ওদিকে চল। কি হলো? না ঘুমায় ঘরের মধ্যে পায়চারি করতেছেন কেন? বড় দুশ্চিন্তার মধ্যে আছি বেগম। দুশ্চিন্তা? কিসের দুশ্চিন্তা? আরে মাঝরাত্রির সৌরভরে কই পাঠাইলেন? আমরা হইলাম নেতা, দেশের ভবিষ্যৎ। তাগো কিবার দিন আর কিবার রায়। আর নেতা গো পোলা মানো তো ভবিষ্যতে পলিটিক্স করবো, তাদের তো এখন থেকে প্রিপারেশন নেওয়া লাগবে। একটা কথা শোনো, হায় 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 হায়, বলেন কি? এত বড় চক্রান্তকারী! ও আল্লাহ, তাহলে তো আপনার মান সম্মান সব শেষ হয়ে যাবে একেবারে। খালি আমার মান সম্মানটা দেখলা? আচ্ছা তোমারটা দেখলা না? আমার মান সম্মান যাওয়া মানে তো তোমাকে মান সম্মান যাওয়া। না না, আমি তো থাকি ঘরের মধ্যে, আমারে তো ঘরের মধ্যে এসে জিজ্ঞাসা করবো না, কিছু বলতে আসবো না। কিন্তু আপনারা তো বাইরে থাকেন, আপনি ঘরে কি না কি কয়। ও আল্লাহ, আল্লাহ, আমার সৌরভের আব্বার মান সম্মান তুমি রক্ষা করো আল্লাহ। তোমার দরবারে আমি খাসি দিমু আল্লাহ, একটা খাসি দিমু। দিলা তো একটা কাম করে, নিজের তো আর কামাই করো না, আমার পয়সা দিয়ে মানত করে বুঝলে। আচ্ছা ঠিক আছে, মানত যখন করছো এটা আর একটু টাইনা নিয়ে করো ইলেকশন পর্যন্ত। কবে ইলেকশনে জিতলে একটা গরু দুমনি। একবার মানত হয়ে গেলে সেইটা আর সংশোধন করা যায় না। আমাদের বড় একটা লস হয়ে গেল। জহিরের মাইয়ের বিশ্বু না, গেল কই? বাপ আর মেয়ে কি যে শুরু করেছে আল্লাহ জানে। আবার একটা ঘোড়া কিনে আনছে। নিজে তো সারা জীবন কুটবুদ্ধি দিয়ে মানুষের অপকার করে আসছে, এখন মেয়েরে নিয়ে নামছে। মেয়ে বড় হয়েছে, সেদিকে কোনো খেয়াল আছে? এত রাত্রে এত বড় মেয়ে নিয়ে কেউ বাইরে থাকে? আমার হয়েছে যত জ্বালা, আজকে আসুক বাড়ি, এর একটা হ্যাস্ত ন্যাস্ত করে তারপর আমি ছাড়বো। পজিশন অ্যাডভার্ব পার্টিকেল বসে প্যারাসল ভার্ব গঠিত হয়। প্যারাসল ভার্ব দ্বারা এমন এক নতুন অর্থ সৃষ্টি হয়। এই কি করছিস?
ভাত খাচ্ছি। পড়তেছিস বই আর বলছিস ভাত খাচ্ছি? মা তুমি দেখতে পাচ্ছ আমি পড়তেছি, তারপর কেন জিজ্ঞেস করো? বলা যাবে না। বলা যাবে না নাকি তুমি অন্য কিছু বলবে? অন্য কি আর বলবো, তোর পড়ালেখা নিয়ে আমার সব দুশ্চিন্তা। তুমি এমনভাবে কথা বলো না মা, মনে হয় আমি পড়ালেখা কিছুই পারি না। অথচ তুমি জানো ক্লাসের সকল মেয়েদের মধ্যে আমি সবচেয়ে বেশি নাম্বার পাই। ও মা, তোর কাছে সব মেয়ে কি তোর চেয়ে খারাপ ছাত্রী? মা তুমি শুধু আমাকে মাথায় গোবরটা বলো, আর কেউ কখনো না আমাকে মাথায় গোবর বলে না জানো। আর বেলি জুইর মা আছে না, সে তো সবসময় তার দুই মেয়েকে আমাকে দিয়ে উদাহরণ দেয়, বলে এই তোরা ঝর্ণার মতো পড়াশোনা করতে পারিস না। তাই নাকি? বলিস কি? গল্প করার জায়গা পাস না, তা তুই এত ভালো ছাত্রী অঙ্কে ফেল করলি কেন? আমি কি ইচ্ছে করে ফেল করছি মা? কমন আসে নাই। কমন আসে সেখানে আমি কি করব? যদি সত্যি কমন আসতো না মা, আমি ৮০-তে ৮০ পেতাম, আর ৮০-তে A+। প্রশ্ন আসে সব উল্টাপাল্টা। আর স্যার কি করলো আমার সাথে? একটা না হওয়ার উত্তর একটু ভুলই আসছে, তার জন্য তার পুরো নাম্বারটা কি কাটা উচিত হয়েছে? থাক থাক, স্যারের দোষ দিতে হবে না আর অঙ্কের দোষ দিতে হবে না। এবার আপনি ভালো করে পড়েন। হ্যাঁ, ওই শোনাই পড়াশোনা করবো, খালি কথা, উঠতে বসতে খাইতে নিতে খালি খোটা। অঙ্কে ফেল করছে, অঙ্কে ফেল করছে, মনে হয় পৃথিবীতে আর কেউ ফেলই করে না। ওরে কড়া একটা কাম করেছি আসছি। এই ইব্রাহিম যখন ঘুম থেকে জায়গা দেখবে তাহলে কত রকম কাম সরাইছি। ওরে তাতে চক্ষু মুখ ছানা বড় হয়ে যাবে, খালি শস্য মূল দেখবে। কি ব্যাপার? এই গভীর রাতে বাপ মেয়ে কোত্থেকে আসা হলো শুনি? আচ্ছা, তোমার কি কোনোদিনই বুদ্ধিশুদ্ধি হবে না? সামনে ইলেকশন, আরে এখন যদি না খাটি তাহলে খাটবোটা কখন? ও তাই গভীর রাত পর্যন্ত তোমার জন্য তোমার ভোটাররা সব ভোট নিয়ে বসেছিল না? কোদারে মা, তোর মার একটু বোঝাতো। তোর মারে বোঝানোর সাধ্য আমার নাই। সব সময় তোর মা আমার নেতা হয়ে বেড়ে ওঠাটা একেবারেই বিরোধিতা করে। আম্মা, ইলেকশন তো হচ্ছে একদিনের, কিন্তু এর প্রিপারেশন নিতে হয় অনেক দিন ধরে, আর এর নাম হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং। ও তা বাপ মেয়ে দুজন মিলে গভীর রাত পর্যন্ত কি ইঞ্জিনিয়ারিং করে আসলেন একটু বলেন দেখি। আপনার শোনার কি কোনো প্রয়োজন আছে? আপনি এক কাজ করেন, আমরা অনেক কাজ করে আসছি, খিদে পেয়েছে, খাবার দেন, খেয়ে ঘুমাও। যত সব আমার হইতে যত জ্বালা, আসেন খেয়ে আমার উদ্ধার করেন। আম্মা মনে রাগ করছে। আরে ওইগুলো রাখেন নীতি, এই রাগটা হচ্ছে গিয়ে আদরের। যা 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 একটু বুঝা। এই আব্বা, আমি তো রাত্রেবেলা সব ক্লিয়ার করে দিছিলাম, এগুলো কোত্থেকে আসলো? বুতে লাগাইছে। বুঝলাম না। সব ক্লিয়ার করলে এগুলো তো বুতেই লাগাইছে, তাই না? আশ্চর্য। এই আশ্চর্য হওয়া লাগবে না, ওঠ এই, ওঠ। এই, গরুরে সালাম দেওয়ার মজা ড্রাইভার বোঝো। একেবারে একেবারে মান সম্মান মাটির সাথে মিশে গেছে। আরে বেটা, ইলেকশনের আগে আরো কিছু কাজ করতে হবে। সব সময় এরকম ইস্যুর খোঁজ করতে হবে। হয় খালুজান, ঠিকই কইছেন আপনি। এরকম চাপে থাকলে বুঝিস না, ইলেকশনের আগে ও ঠিকভাবে কাজই করতে পারবে না। ও ইলেকশন পণ্ড হয়ে যাবে, ও নিজে করতেই পারবে না। আব্বা, ওদেরকে এইসব চাপের মুখে রেখা আমাদেরকে কাজ চালা যেতে হবে। আরে আরে আসো 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 হাতেম, বসো বসো। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একেবারে ফাটাই দিচ্ছেন চাচা, ফাটাই দিচ্ছেন। এই ওইসব কথা বাদ দিয়ে
মানুষের প্রতিক্রিয়া কি হয়েছে সেটা বলো। আরে আমি তো একবার ইব্রাহিমের দিকে তাকাই আর একবার পোস্টারের দিকে তাকাই, একবার তার দিকে ইব্রাহিমের দিকে তাকাই, একবার পোস্টারের দিকে তাকাই। আর ইব্রাহিমের তো লজ্জা লাল, বুঝছেন? আর স্লোগানটা খুব ভালো হয়েছে, গরু দেখে ইব্রাহিম ফিট, আমরা আছি কি। এই তোমার পছন্দ হয়েছে তো? আরে ফার্স্ট ক্লাস, খুব ছন্দের মিল হয়েছে। ভাই আমরা যত যাই কই না কেন কৃতিত্ব কিন্তু তোমার। তুমি যদি সেদিন এসে খবরটা না দিতা আমরা কিছু করতে পারতাম না, কিচ্ছু করতে পারতাম না। এই জন্য তোমার থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরে আমার থ্যাংক ইউ দরকার নাই, আমি তো এমনি চাচাকে সাপোর্ট করি। আর চাচা চেয়ারম্যান না হওয়া পর্যন্ত আমার ঘুম আরাম। দেখছিস? আরে সাপোর্টার হইলে এইটারই কর সাপোর্টার। এই তো হাত তুলতে দেখবে ও করা না। ইব্রাহিম শেষ শেষ, ওরা ইলেকশন করা লাগবে না। দেখো ইলেকশন করতে পারবেই না, ও সারাক্ষণ এই সিটেই থাকবে। আব্বা, তুমি কোনো চিন্তা করো না, তোমার হারানো ইজ্জত ফিরায় আনার দায়িত্ব হচ্ছে আমার। যে কোনো মূল্যে হোক এর প্রতিশোধ আমি নেবই নেব। আমার জানা আছে তুই কি করতে পারবি, সেটা আমার জানা আছে ভালো মতো। চাচা, আমরা যদি না ঘুমাইতাম তাহলে কিন্তু মুন্ড হইতো না চাচা। আয় তুই থাম, ও নাহলে ঘুমাইছে ঘুমাইছে, তুই ঘুমাইছিলি কে? আমি আসলে ও ঘুমাইছিল দেখে আমার একটু আমারই ভুল হয়েছে, জহিরের মতন ওই স্পটে আমার যাওয়া উচিত আছে। তাইলে তাদের একটা কামের কাম হইতো, কিন্তু আপনি যদি ওইখানে থাকতেন কামটা একদম প্রপারলি হইতো। ওই তোরে আমি টাকাতে পুষি কি করতে, হ্যাঁ? কোনো কামের না, গাদা গোদাকা। আচ্ছা ঠিক আছে, এখন যা যা। দোস্ত তুমি যে কই থাকো, তোমার কি খুঁজতাছি, ওই যে মাকনার মাছ যেমন কইরা ছাগল খুঁজে সেই রকম। কথাবার্তা একদম সাবধান মতো কবা। আমি কি ছাগল নাকি যে তুমি আমার ছাগল খোঁজা খুঁজবা? দোস্ত তোমারে আমি কি কই আর তুমি কি বুঝো, পকেটে টাকা নিয়ে ঘুরি অথচ তোমারে পাই না। ও টাকা? হ্যাঁ, এই যে দেখো, এই যে টাকার উপর দুলা পড়ে গেছে। তো কত আনছো? এই যে আমার গরুটা না বন্ধক থইছি। দোস্ত কি ভাবতাছ? না, ভাবতেছি যে গরু আবার বন্ধ করে নাকি? হয় হয়, সব কিছুই হয়। ওই তোমার ভাবি একটা সেন বানাবো কইয়া টাকা জমাইছিল, পরে আমি কইছি কি তোমার টাকাগুলা না আমারে দাও, আর এই গরুটা নাও, গরুটা বড় হইলে বেইসা তুমি সেন বানাইবা আর বাকি টাকা আমারে ফেরত দিবা। কি সিস্টেমটা খারাপ কইছি? না না না, ভালো সিস্টেম করছো। তাছাড়া জমি পায়ে গেলে তো নতুন ধান বেচা ওরকম সোনার চেন কত গড়াই দিতে পারবা, তাই না? ঠিক কইছো। ঠিক আছে, দাও টাকা দাও। এই যে নাও। আর এই দোস্ত, এই জমিটা বুঝছো, এই আমার নামে রেজিস্ট্রি করবা। ভাবছিলাম তোমার ভাবির নামেই করব, কিন্তু পরে চিন্তা করলাম আমার নামে থাকলে বিপদ আপদে কাজে লাগবে, না কি কর? হ্যাঁ, আর তোমার নামে থাকা আর তার নামে থাকা তো একই কথা। তোমার ওপর তো মানে তো সেই মালিক হবে, তাই না? আমি ওই রকমের ব্যবস্থা করে দেবো, অসুবিধা নেই। সমস্যা নাই, তুমি যেইটা ভালো মনে করবা সেইটা করবা। আর শোনো, এক কাজ করো, ওই বিকালে ওই সাদা কাগজের মধ্যে একটা টিপসই দিয়া আমার কাছে দিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে। আচ্ছা, তাহলে আমি যাই। আচ্ছা। হ্যাঁ।
ভালো 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 খা। কি বিউটি, কোথায় যেতেছো? গানের স্কুলে গান শিখতে। গানের স্কুলে? ভালো ভালো ভালো। তা শিখতেছো কেমন? ভালো। এখন শিখতেছি হচ্ছে গিয়ে আধুনিক গান, এরপরে শিখবো সিনেমার গান, তারপরে পল্লীগীতি, সিরিয়াল বাই সিরিয়াল। বাহ 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 বাহ, কিন্তু এইভাবে তো উঠতে পারবে না। জি, আমি উপরে ওঠার কথা বলতেছি, স্টার হওয়ার কথা বলতেছি। ধরো যে সারা বাংলাদেশের লোক তোমার গান শুনবে, তোমার জন্য পাগল হয়ে যাবে, ফটোগ্রাফ নেবে, এরকম একটা স্বপ্ন তুমি দেখো না? দেখি দেখি দেখি। তাই এইটা যদি দেখে থাকো তাহলে সেই স্বপ্নে একটু রং দিতে হইব না? রং? শোনো, তোমার একটা ক্যাসেট বের করতে হইব। ক্যাসেট বের করতে হবে? টিপ দিলেই মানুষ তোমার গান শুনতে পারবো, সারা দেশের মানুষ তোমার গান শুনবো। এই যে মমতাজ আজকে কোথায় আছে আর সে কোথায় ছিল, আজকাল তো তারে নিয়ে সিনেমাও হইতেছে শুনছি। হ্যাঁ, তার শুরু কিন্তু এই ক্যাসেট দিয়া। তাই এইটা যদি দেখে থাকো তাহলে সেই স্বপ্নে একটু রং দিতে হইব না? রং? শোনো, তোমার একটা ক্যাসেট বের করতে হইব। ক্যাসেট বের করতে হবে? টিপ দিলেই মানুষ তোমার গান শুনতে পারবো, সারা দেশের মানুষ তোমার গান শুনবো। এই যে মমতাজ আজকে কোথায় আছে আর সে কোথায় ছিল, আজকাল তো তারে নিয়ে সিনেমাও হইতেছে শুনছি। হ্যাঁ, তার শুরু কিন্তু এই ক্যাসেট দিয়া। হ্যাঁ, তা তো সত্যি। শোনো, আমার কিছু ক্যাসেট কোম্পানির বড় বড় লোকের সাথে বন্ধুত্ব আছে। সত্যি হাতেম ভাই? তাইলে আর কই কি। শোনো, এই যে বড় বড় ক্যাসেট কোম্পানিতে যারা গান লেখে, সুর করে, সব তো আমার বন্ধু। আমি কইলেই মনে করো যে তোমার একটা ক্যাসেট বেরোবো। তুমি খালি এক কাজ করো, তুমি খালি ওই ক্যাসেট কেনার মানে ফিতা কেনার টাকাটা জোগাড় করো, বাকিটা সব আমি দেখতেছি। হ্যাঁ, আর তুমি আমার গ্রামের মাইয়া, তোমার সুনাম মানে তো আমাকে গর্ব। তাহলে আমার ক্যাসেট বাইর হবে? বাইরে হবে মানে ধরো যে আজকে শুরু করলে 1 সপ্তাহ লাগবে না। হাতেম ভাই, তাহলে আমি আসি, বাকি কথা পরে বলবো নি। এই মহব্বত, কি রে, কি অবস্থা তোর? কেমন আছেন? আজি, কিন্তু তুই তো চাকরি করতে গেলি ঢাকায় 1 মাসও হয় নাই, তো ফিরে আসলি কেন? কি কোন 1 মাস হয় নাই, আজকা 2 মাস 3 দিন হয়ে গেছে। কি রে, তুই তো দিয়ে একেবারে মিনিট ঘন্টা হিসাব করে দিন গুনিস। শুনেছিলাম যে গ্রামে যদি বউ রেখে যায় তাহলে নাকি জামাইয়ের এরকম ঘন্টা দিন গুনে। তো তুই কারে রেখে গেছিস? তাহলে কথা দিছিস নাকি? কি যে কর না, ঢাকায় গিয়া তোমাগো ছাড়া আমার একদমই ভাল লাগে না। আর গার্মেন্টসের চাকরি, দিন আনি দিন খাই, যা ইনকাম করি তাই শেষ। তার চেয়ে তো গ্রামে থাকাই ভালো, সেই জন্য চলে আসলাম। এই যে এখন লাইনে আসছিস, তোরা তো আগেই না করছিলাম, কিন্তু তুই গেলি। আচ্ছা যাক, তুই এক কাজ কর, বাড়ি যা, গিয়ে রেস্ট নে, তোর সঙ্গে পরে কথা বলবো না, ঠিক আছে? চাচা, চাচা একদম কাম ফাইনাল করে আসছি। কোয়ার্টার ফাইনাল না, সেমিফাইনাল না, একদম ফাইনাল। কি কাম? গোড়া রে ওষুধ খাওয়ায় দিয়ে আইছি। খালি 3 ঘন্টা পর আপনি দেখতে থাকবেন কি করে ঘোড়া ঘোড়া থেকে একদম বাসুর হইয়া যায়। এতদিনে একটা কামের মতন কাম করলি। একটা রিস্কি কাম না, কত টেনশন নিয়ে কামটা করতে হয়েছে না।
ওই কেউ দেখে নাই তো? না, কেউ দেখে নাই। তো ওই টাইমিংটা যদি একটু এদিক সেদিক হইতো না, তাইলে কেউ দেখলেও দেখতে পারত। তুই জানি এইসব বিষয় নিয়ে আবার গল্প টল্প মারাইতে যাইস না। চাচা, আমার দেখতে বলদের মতো লাগতে পারে, আমি কি আসলে বলদ? নিজের বিপদ নিজেরাই কানমু। ওরা যদি হুনে এই কাম আমি করছি, আমার তো পিড়ায় তক্তা বানায় হালাইবো। আর যদি ঘোড়া মরে ঘোড়া, ও চাচা, ঘোড়া মরে গেলে কি হবে এটা তো চিন্তা করি নাই। যাইচ্ছা তাই, আপনি তো আমার লগে আসেনি, তাই না চাচা? আর কিছু কবি? না চাচা, ওই জানের বাজি ধরে কাম করছি না, লাইফ রিস্ক, একটু এক্সট্রা যদি। সবসময় খালি এক্সট্রা করস কে? এই এক্সট্রা খাওয়ার অভ্যাসটা বাদ দে, সময় এখন খুব খারাপ। আহা চাচা, আপনি এটারে এক্সট্রা মনে করতেছেন কে? আপনি এটারে বকশিস মনে করতে পারেন। দেখ, এই যে বকশিস, তারপরে দলের জন্য চান্দা, এইগুলা কিন্তু এখন সব ঘুষের পর্যায়ে পড়ছে। এই এক্সট্রা খাইতে খাইতে সম্পত্তি যা বানাইছস, ওইটা তো জিগাইলে কথা উত্তর দিতে গিয়ে বেকায়দা করবি। এই জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পত্তির বিষয়ে অভিযোগ করলে তোর বিরাট বড় মামলা হয়ে যাবো গা। এক্সট্রা খাওয়াটা এখন বাদ দে। একবার ক্যাসেট বাইর হয়ে হিট হয়ে গেলে আমারে আর কি পায়? বকুল, তোর আয় পাশের বাহাদুরি তখন কই যাইবো? তখন আমার অটোগ্রাফ, ফটোগ্রাফ। এই আরে হুসুট, তার মানে আমার ক্যাসেট হিট। কি খুশি আমার, আমার ক্যাসেট তো হিট এবার। পাশান, দুইটা মাস গেছে আর ফিরনের নাম নাই। এখন সবার হাতে হাতে মোবাইল। আমার মনে পড়লে একবার একটু ফোন দিতা। আরে বাবা, আমি কি চেষ্টা কম করছি? আমি যখনই ফোন দেই তখনই তোমার ভাই ধরে। আমি কি করব? আমি কি করব? মানুষ চেষ্টা করলে কি না পারে, এমন কোনো কথা আছে? ঠিক আছে, এই তোমার হাত ছুঁয়ে বলতেছি, আমি আর ঢাকায় যাব না। মিয়া সাহেবের আল্লাহ দিল একেবারে মাথায় ওঠে, আর চুইতে হবে না। সামনাসামনি দেখলেই খালি আল্লাহ, পিছনে গেলে সব ভুলে যায়, বসে থাকে। তোমার সঙ্গে আমার আর কোনো কথা নেই। আচ্ছা বাবা, এতদিন পরে আসছি, তুমি কি খালি আমার সাথে ঝগড়াই করবা? এদিকে তাকাও না, এতদিন পরে আসছি, একটু হাসি মুখ দেখতে ভালো লাগে না? একটু হাসো। আচ্ছা, আমি কি তাহলে চলে যাবো এখন? না, শুনো, আসলেই আমি চেষ্টা করছি, বুঝছো? কি করবো, আমারও তো ইচ্ছা করে যে ফোনে কথা বলি। আমি তোমার কত মনে করছি, একটা ফোনও আসে নাই তোমার, জানো? আরে বুঝি তো, না হলে তো আমার আরো কাজ ছিল ঢাকায়, ওইগুলো সব ফেলায় রাখা শুধু তোমারে দেখতে আমি চলে আসলাম। শোনেন, আপনার একটা কথা বলি। মেয়ে বড় হয়েছে, তার এখন বিয়ে দেওয়া দরকার। হঠাৎ এই কথা বলতেছো কেন? ও কিছু করছে নাকি? না, তেমন কিছু করে নাই, তো লেখাপড়া তো ঠিকঠাক মতো করতেছে না। শুধু শুধু ঘরে বসায় রেখে লাভ কি? আমার একটা প্ল্যান আছে। কি প্ল্যান? দেখো, আমাদের তো কোনো ছেলে সন্তান নাই, দুটো মেয়ে, তার মধ্যে একটা বিয়ে হয়ে গেছে, আর একজন আছে। ও যদি আমাদের ছেড়ে চলে যায় তাতে আমরা একা থাকতে পারবো না, কষ্ট হবে। তাই আমি প্ল্যান করছি, এমন একটা ছেলের সন্ধানে আছি যে ছেলে আমার মেয়েকে বিয়ে করে আমাদের সাথেই থাকবে। এইটা তো খুব ভালো খবর। ছেলে আর জামাইয়ের মধ্যে তো কোনো পার্থক্য নাই। আচ্ছা, আপনার কাছে কি এরকম কোনো পাত্রের সন্ধান আছে নাকি? তালাশে আছে, তুমি আল্লাহ আল্লাহ করো, ইনশাল্লাহ পেয়েও যেতে পারি। কথাটা মনে রাখেন কিন্তু, আপনি তো এবার ইলেকশন করে সব কিছু মাথায় তুলছেন। চাচা, কোনো জিনিসের একবার যদি অভ্যাস হয়ে যায়, সেটা কি আর বন্ধ করানো যায়? যেমন ধরেন আপনি কি এই ইলেকশনে খারানের অভ্যাসটা বদলাইতে পারবেন? তোর লগে কোথায় পাওয়া মুশকিল। বিসমিল্লাহ কইয়া দেন।
নে এটাই তোর লাস্ট এক্সট্রা। এরপরে যদি ফাঁকে ফুঁকে চাস না, এক্সট্রা তো দূরের কথা, অরিজিনালটা শুদ্ধ বাদ হয়ে যাবে, কয়ে দিলাম আমি। যা। মাদবর সাহেব, জি। এরা দুজন মিলে চেয়ারম্যানিতে দাঁড়ানো নিয়ে যা শুরু করেছে, গ্রামের লোক তো একেবারে দিশেহারা হয়ে যাচ্ছে। হে, এই গ্রামের লোক এক পক্ষ ইব্রাহিমের দিকে, জি আর এক পক্ষ ওই জহিরের পক্ষে কথা বলছে। জি জি, আসলে এটা কেউই বুঝতে চাচ্ছে না যে আসলে কেউই চেয়ারম্যান হওয়ার যোগ্য না। জি। আচ্ছা বলেন তো এখন উপায়টা কি? উপায় একটা আছে। জি আছে? হ্যাঁ, উপায় একটা আছে। কি উপায়? উপায় হচ্ছে এই অসুস্থ রাজনীতি থেকে ফিরে আসা। জনসাধারণকে বোঝাতে হবে এরা এমন একজনকে নির্বাচিত করবে যে নিজের স্বার্থের কথা না ভেবে জনসাধারণের কল্যাণে কাজ করবে। জি। আচ্ছা মাস্টার, আপনি তো মাস্টার, এই মানুষকে মানুষ করাই তো আপনার কাজ। এই কাজটা তো আপনি শুরু করতে পারেন। আমি শুরু করব মানে আমি একলা কি করে করব? আরে আপনি একা ভাবতেছেন কেন? আপনি আছেন, এই যে আমি আছি, আমাদের মতো তো আরো 5 জন লোক সমাজে আছে না, তাদের নিয়ে আমরা কাজটা শুরু করি। এইবার বুঝেছি। না তাহলে কোনো অসুবিধা নাই, ঠিক আছে, আসেন এখন থেকে আমরা নেমে যাও। শোনেন, দুজন মিলে সব আপনি লোকজন। আপনি তো টিচার মানুষ, জি, জি। মাস্টার মানুষ, জি। আপনি শুরু করলে জি। আরো 5 আসবে, জন আসবে, আসবে। আসবে, আসবে। আর আপনি আমি থাকা মানেই জি। আমাদের দেখে আরো 5 জন ভালো আসবে। লোক আসবে। জি জি। এবং দেখবেন হ্যাঁ। অনেক খারাপ লোকে এসে হাজির হবে যে না, না। মাস্টার সাহেব জেনে আছে, জি। জেনে মাতবর সাহেব আছে, জি। অতএব কাজটা ভালো। বুঝছেন? যা বাবা, ভালো করে পরীক্ষা দে। যা, থাক 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 বাবা, থাক, সালাম করতে হবে না বাবা, যা যা বাবা, যা। আসি। মা, তোমার ছেলে ইয়ার ফাইনাল পরীক্ষা দিতে গেছে, তাতে তুমি যা শুরু করে দিয়েছো। যখন তোমার ছেলে ফাইনাল পরীক্ষা দিবে তখন তুমি কি করবে? চুপ কর, পরীক্ষা তো পরীক্ষায়, ইয়ার ফাইনাল কি আর ফাইনাল কি? সেটা ঠিক আছে, তা আমি কিছুদিন ধরে ভাবছিলাম তোমাকে কিছু কথা বলবো। কি কথা? এখন তুমি যদি কথাগুলো ধরতে চাও তো ধরতে পারো, আর যদি না ধরো তো আমার আর কিছু বলার নেই। কি কথা মা, বল না। না মানে তোমার ছেলে চৌধুরী বাড়ির আসমানি আছে না? হ্যাঁ হ্যাঁ, সেই আসমানির সাথে নতুন করে ভাব বিনিময় শুরু করেছে। এখন তুমি যদি কথাটা মাইন্ড করো তো করবে, আর না করলে কিছু করার নেই। তবে আমি নিজের চোখে যা দেখলাম সেটা তো আর তোমাকে বললাম আর কি। কি বলিস? তো মস্ত সর্বনাশের কথা। এখানে সর্বনাশের কি দেখলে মা? সর্বনাশ মানে ওর পরীক্ষা, পড়াশোনা। সেটা অবশ্য তুমি ঠিকই বলেছ, তার পরীক্ষা, পড়াশোনা, কিন্তু এটা তো কারো কাছে ইচ্ছে করে আসে না, তাই না? আর যখন এটা কারো কাছে আসে তখন সেটা সে নিজেও জানে না। আমি এখন কি করব? সেলিম আমার বড় সাদাসিধা ছেলে। আল্লাহ, আমি এখন কি করব? মা, তোমার কাছে এখন যেটা ভালো মনে হয় তোমার এখন জাস্ট সেটাই করা উচিত। এই এই ঘোড়ার কি অবস্থা? তো ভালো হয়ে গেছে, মানে খাইতেছে তো? না না, কয়েকদিন ধরে লুজ মোশন যাইতেছে, এখন একটু ভালো, তাই শরীরটা একটু খারাপ আছে, ওটা ঠিক হয়ে যাবে। এই আমি লুজ মোশন টোশন কিছু বুঝি না, লোকজন দেখলে কি কবে? হ্যাঁ, ওর তাড়াতাড়ি ট্রিটমেন্ট করা। জি করাইতাছি। কি করাইতেছিস? হ্যাঁ, এই প্রয়োজনে ঢাকার থেকে বড় পশু ডাক্তার নিয়ে আয়। মোট কথা 2 দিন সময় দিলাম, এই ঘোড়া ঠিক হইতে হবে। জি খালু, আমি সেই কথাও চিন্তা করছি, তাই ওদের জন্য তার ভালো হাসপাতাল ক্লিনিক নাই থাকলে ভর্তি করে দিতাম।
ওই ক্লিনিক হাসপাতাল যা করার লাগে তাই কর। আমার তোরে 2 দিন সময় দিলাম, এটা বেশি দেওয়া যাবে না, বহু কাজ আছে আমার। ওরা নিয়ে এসে একটা এত বড়ি খাওয়াচ্ছি, ওষুধ খাওয়াচ্ছি, কাজ হচ্ছে না। এখন একটু ভালো। আহারে কেন অবলা পানিটা একেবারে ঠিক হয়ে গেছে। এই এক কাম কর মোর, তুই আমার দিকে চা। তুই জহির মিয়ারে কইয়া একটা মহিষ কেনার ব্যবস্থা কর। সেই মহিষের মধ্যে চইরা হেরা যাইতে পারবো। অবশ্য তুই ওই মহিষ কিন্তু চড়তে পারস। মোহর যাই কস, ওই ঘোড়াটা অসুস্থ হইয়া কিন্তু তরে বাঁচায় দিছে। কেন ক? ঘোড়া যদি সুস্থ থাকতো তাহলে জহির মিয়া তো ঘোড়ায় চড়তো। সেই ঘোড়ার লাগাম ধরা সামনে সামনে তরে ভৃত্যের মতো হাইটা যাইতে হইতো। ভৃত্য মানে বুঝস? ভৃত্য মানে হইতেছে চাকর, দি সার্ভেন্ট। এই বিষয় নিয়ে তোর সাথে কোনো কথা বলতে চাই না। আচ্ছা, সবাই যদি গোড়ায় সইরা জমিদার হইতে চায় তাইলে হয় ক? তার সাথে যেটা কইলাম সেটা কর। তুই জহির মিয়ারে ক 2টা মহিষ কিনতে। তোরা ধর এই সকালবেলা লাঙ্গল চাষ করলি ওইটা দিয়া, আর বিকালবেলা ওই মহিষের ছেড়ে ঘুরে বেড়াইলি। ভালোই না বুদ্ধিটা? যা তুই যা, তোর থেকে আমি ভালো বুঝি, যা। আমার কি মনে হয় জানোস, এই ঘোড়াটা যে অসুস্থ হয়েছে না, কেলে গেছে জানোস? এই যেন তেন লোক ওর পিঠে উঠছে তো, ও একটা হালকা মাইল্ড স্ট্রোক করছে। স্ট্রোক করে ওই পাতলা পায়খানা শুরু হয়ে গেছে, বুঝছস? যা তোর মালিক রে কইছে। এই বেটা, এটা কি তোর শেখাই দেওয়া লাগবো? হ্যাঁ, ওটা ফাউল। প্রেম একবার এসেছিল নীরবে আমারও দুয়ার। আচ্ছা ওই বিউটি এখনো আসলো না কেন? কেন বিউটি আসার দরকার কেন? তার কি কোনো গানের গলা আছে? খালি না বুঝে খালি চিৎকার করে। মনে করে কি না বুঝে চিৎকার করলেই গান হয়ে যায়? না, ঠিক ঠিক, গান হলো একটা শিল্প। আরে চিৎকার করলে কি আর শিল্প হয় নাকি? এটা কোনো কথা? আপনি তো তারে আবার ডাইকা নিয়ে আসেন। আরে ডাইকে নিয়ে আসি, সেটা একটা মাঝে যা আছে, তুমি বুঝবা না। মাঝে যে ধরো ও হলো অক্টোপাসের মতো, এমন ভাবে জড়ায় ধরে, মনে করো জড়ায় ধরে, তারে ছাড়ানোটা খুবই বিপজ্জনক, বুঝছো? তুমি কিন্তু রাগ করে না। হ্যাঁ, কি গাইতেছিলে জানো? প্রেম প্রেম একবার এসেছে, এসেছে। এক মিনিট। কি হয়েছে বিউটি? তুমি এরকম খোঁড়া করে হাঁটতেছো কেন? আসার সময় পা গর্তের মধ্যে পড়ে গেছে। আরে আরে, আসো 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 আসো। ব্যথা তো হাতে পাইনি, পায়ে পাইছি, পায়ে। ও, পায়ে ব্যথা? দেখি দেখি দেখি। আস্তে, ব্যথা তো। ব্যথা অনেক বেশি? ও আচ্ছা, অসুবিধা নেই, ভালো হয়ে যাবে। কি তুমি আবার ওইখান থেকে গান ছেড়ে চলে আসলা কি জন্যে? আজকে তোর গান শেখা হবে না, রোগী আসছে, ট্রিটমেন্ট করেন তার। চলো। তোমার না পায়ে ব্যথা ছিল? ব্যথা তো ছিল, কিন্তু অত বেশি ব্যথা পাইনি। আমি তো তোমার পরীক্ষা নিলাম, পরীক্ষা। কিসের পরীক্ষা? ভালোবাসার পরীক্ষা। আমি কি পাশ করেছি? পাস মানে 100তে 100, আর 50 আমার পক্ষ থেকে, 150। আচ্ছা আচ্ছা, আমরা গান শিখি, চলো। একেবারে হইয়া পড়ছে। এটা ভালো সংবাদ শুনাইলি। চাচা, ওই ঘোড়া যদি ভালো হইয়া আবার রাস্তায় নামে, আমি ওরে আবার ওষুধ খাওয়াই দেব। ঘোড়া তো কলা পাতা দেখলে একদম অস্থির হয়ে যায়, কিন্তু কলা পাতার ভিতরে যে কি আছে এটা তো আর ঘোড়ায় জানে না।
খালি একবার খাইছে লগে লগে লুজ মোশন শুরু হয়ে গেছে। কি ব্যাপার, নায়িকাদের মতো আমার দিকে তাকায় কি দেখো? আমার নায়ক রে। কি ব্যাপার, নায়িকাদের মতো আমার দিকে তাকায় কি দেখো? আমার নায়ক রে। তাই? কি হলো? কি হয়েছে? ব্যথা পাইছি ও এইখানে। সেরে যাব? কি হলো? না মানে মানুষজন দেখে ফেলবো। মানুষজন দেখলে কি হয়েছে? আমি তো রোগী, রোগীর সেবা করলে মানুষজন কি বলবে? তুমি তো সত্যি সত্যি রোগী না, মানুষজন দেখলে কথা রটাইবো। তুমি কথা রটানোর ভয় পাও? তুমি ভয় পাও না? শোনো, মানুষের কথার চাইতে বড় মায়ের আর কিছু নাই। তবে সত্যি সত্যি একদিন রোগী হয়ে বাসায় পড়ে থাকলে ঠিকই তোমার বাসায় গিয়ে আমি সেবা করে আসবো। ঢেউ দিও না, ঢেউ দিও না, ঢেউ দিও না জলে। প্রেমের জলে ঢেউ। উফরে, আজকে শুক্রবারের দিন, ভাবছিলাম একটাও মিথ্যা কথা কব না। না, এখন তো দেখতেছি উপায় নাই। দোস্ত, আরে আমি তো মনে মনে তোমারই খুঁজতেছিলাম। কেন দোস্ত কেন? দোস্ত তোমার কাজটা তো হয়ে গেছে। কি দোস্ত? হ্যাঁ, আমার ওই পেয়ারের দোস্ত ঢাকা থেকে ফোন করছিল, বললো কি দোস্ত তোমার জিনিসটা তুমি বুঝা লয়ে যাও, তার কারণ পোস্ট অফিসের মাধ্যমে পাঠাইলে আবার কি জালমাল হয়ে যায় কখন তো জানা, বুঝছো না? তাইলে তুমি শহরে যাও। না, যাও বললে তো আর হয় না, বুঝছো না? আমার আবার এদিকে একটা কাজ বেঁধে গেছে, আবার ঢাকায় যাইতে গেলে তো একটু মনে করো খরচপাতিও আছে, বুঝছো না? এই টাকা পয়সা নিয়ে তুমি চিন্তা করে না, ওইটা আমি ব্যবস্থা করে দেবো। না ঠিক আছে, সেটা না হয় দিলা, কিন্তু আমার তো আবার এদিকে একটু কাজ রয়েছে। আচ্ছা ঠিক আছে, যাক, সেটা দেখা যাবে না। তুমি টাকা পয়সা রেডি করে ফেলাও। হ্যাঁ, আমি তো তোমার এত কিছু করে দিছি, তখন না হয় দলিল দেওয়াই না দিই। চলো দোস্ত, এই চা খাইয়ে আসি। চা খাওয়া, চলো। কি করা যায়, কি করা যায় একটা বুদ্ধি। পাইছি, কিন্তু এর জন্য তো ঝর্ণার সাহায্য লাগবে। ঝর্ণা কি সাহায্য করবে? ওরা তো আবার মামা তো ফুপা তো ভাই বোন। না থাক, ওর সাহায্য লাগবে না। এক কাজ করি, মহাপত্রে ধরি, মহাপত্রে এমন প্যাচে ফেলাবো সে আর না করতে পারবে না। কতদূরা আইলি? আব্বা কাজ তো করে যাইতেছি, কিন্তু ইলেকশনের আগে ক্যালকুলেশনটা বড় জরুরি ব্যাপার। তা কি ক্যালকুলেশন করলি? ক্যালকুলেশন করে দেখলাম যে আমাগো গ্রামে ভোটার সংখ্যা হলো 2137 জন, আর বর্তমানে যিনি চেয়ারম্যান সেই গ্রামে ভোটার হইল 1470 জন। এখন যদি আমগো গ্রাম থেকে 3 ভাগের 2 ভাগ ভোট আমরা পাই, তাহলে বাকি ভোট লাগবে আমাদের হচ্ছে অন্য গ্রাম থেকে। সুতরাং শুধুমাত্র আমাদের গ্রাম না, আমাদের আসলে অন্য গ্রামের দিকেও নজর দিতে হবে। দে নজর দে। না সেটা তো দিতেছি, না ভালো করে দি। আমার একটা প্ল্যান আছে আব্বা।
আবার কি প্ল্যান? আমি গ্রামে একটা গানের অনুষ্ঠান করতে চাই। অনুষ্ঠানটা হওয়ার আগে তুমি গানের স্কুলটা উদ্বোধন করে দিবা। তাহলে দুইটা কাজ হবো, এক হলো একটা শোডাউন হয়ে যাব, 2 নাম্বার হচ্ছে ক্যাম্পেইনও হয়ে যাব। এটা ভালো কথা, কিন্তু আবার দেখিস যে শো ডাউন করতে গিয়ে আর ডাউন না হয়ে যায়। আরে ধরো কি অলক্ষণী কথা কও, ডাউন হবো কেন? এখন তো সবকিছু আপের দিকে। আব্বা শোনো, তুমি সবকিছু আমার উপর ছেড়ে দাও। মনে করো যে এমন একটা অঙ্কের প্যাচ মেরে ইলেকশনটা করবো যে প্রতিপক্ষ ওই অঙ্কের প্যাচ খুলতে খুলতে ইলেকশন শেষ এবং বুঝে উঠতে পারবে না। এই তো শিখা ফেলাইছো, অল্প অল্প করে শিখা ফেলাইছো। তোমার বলা না। একটা কথা বলবার জন্য তোরে খুঁজতেছিলাম। তোর তো কোনো বোন নাই, আমি তোর বোন আর তুই আমার ভাই। কি ব্যাপার, তোমার মতলবটা কি? মতলব? সি 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 সি, কি বলতেছিস? ভাই বোনের সম্পর্কে আবার মতলব কিসের? না মানে এইভাবে বলতেছে তো, এই জন্য বললাম। শোন, আমি গ্রামে একটা নারী নির্যাতন প্রতিরোধ কমিটি করতে চাই। হ্যাঁ করো, ভালো তো। হ্যাঁ, তো তোরে আমার সাথে থাকতে হবে না? আমি যে কোনো ভালো কাজের সাথেই আছি, সমস্যা নেই। আমরা আপাতত দুজনেই কাজটা শুরু করতেছি। আমি হব কমিটির চেয়ারম্যান আর তুই হবি কমিটির পুরুষ বিষয়ক সম্পাদক। কিন্তু তোরে এখন প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করতে হবে। ধর এই চিঠিপত্র নেওয়া দেওয়া, এইসব কমিটির প্রচারণা, বুঝতে পারছিস? এইসব করতে হবে। পারবি না? হ্যাঁ পারবো, কেন পারবো না। এই ধর, শোন, এখন 20টা খাম আর কিছু সাদা কাগজ কিনে নিয়ে আসবি। বাকিটা তো যাতায়াতের খরচ, কষ্ট করে যাবি আর আসবি। আর চাটা খাবি না, ভাবতেছি যে আমারে পুরুষ বিষয়ক সম্পাদক না দিয়া এই প্রচার বিষয়ক সম্পাদকই রাখো। তাইলে এই ধরো খাম কিনে আনা, লোকজনরে খাম দেওয়া, পৌঁছায় দেওয়া, এই কাজগুলো আমি খুব তাড়াতাড়ি করে দিতে পারবো। 20টা খামের দাম বড় জোর 5 টাকা আর কাগজ 5 টাকা, মোট 10 টাকা, 90 টাকাই লাভ। এতদিনে একটা ভালো কাজ পাওয়া গেল। কিরে, কি ভাবতেছিস? না কিছু না, ভাবতেছি যে আমারে পুরুষ বিষয়ক সম্পাদক না দিয়া ওই প্রচারণায় রাখো। কারণ এই যে খাম কেনা, খাম দিয়ে আসা আমি তাড়াতাড়ি করে দিতে পারবো। থাক থাক, প্রচার সম্পাদকই থাক। শোন, এখন কমিটিতে মাত্র আমরা 2 জন। কমিটির চেয়ারপারসন হচ্ছি আমি, আর বাদ বাকি যা পোস্ট আছে সব তোর। এত পোস্ট দিয়ে আমি কি করবো কও? আরে গাধা, কমিটিতে লোক যখন বেশি হবে তখন একটা একটা করে দিয়ে দিবি, তোর দামও বাড়বে, সবাই তোর কাছে ঋণী হয়ে থাকবে। কিন্তু কমিটিতে তো সব মেয়েরাই থাকবে, কারণ কমিটি হলো নারী নির্যাতনের বিরুদ্ধে। কেন মাইয়াগোর কাছে বাহাদুরি করতে ইচ্ছা করে না? গাধা কোথাকার। তারপরেও ভয় লাগে, মায়া মানুষ যে কি ডেঞ্জারাস তাবৎ পুরুষই জানে। আচ্ছা যাই। কি ব্যাপার, ঘরে তালা, মেয়েরা গেল কই? এ বিউটি, বিউটি, এই বিউটি, বিউটি, কই থাকিস? সারা দিন খালি এ পারা ও পারা ঘুর ঘুর করে ঘুরে বেড়াও না? না আব্বাজান, কোন জায়গায় যাই নাই তো। আমি গেছিলাম হলো ওই রূপচান ফুপুর কাছে। ওই যে উনি খুব সুন্দর পুঁথি গান গায় তো, সেটা শোনার জন্য। ওনার যে সুন্দর গলা, তারপরে ওই যে পুরানো দিনের কিস্সা কাহিনী, এগুলো শুনতে আমার খুব ভালো লাগে। আমি প্রতিদিন থেকে তো ওই জায়গায় যাই। ভালো ভালো। শোন মা, আমারও পুঁথি শোনাবি, তুই ভালো করে পুঁথি পড়া শিখে নিবি। বিপদে তো পড়ে গেলাম। আপনি শুনবেন? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে প্র্যাকটিস করে নিব। হে শুনবো, শোন, আমি ওই রূপচাঁদরে বলে দেবো না তোরে যেন ভালো করে পুঁথি পড়া শিখাই। তো মহা বিপদ হইল। না না আব্বাজান, আপনার যেতে হবে না, আমি বলবো, আমি ভালো করে শিখে নেব।
ঠিক মতো যাস কিন্তু, তোর তো আবার একটা রোগ আছে, কয়দিন গেলেই তো আর তোর ভালো লাগে না। ঠিক মতো যদি লেখাপড়া করতিস, তুইও তো বকুলের মতো আজ কলেজেই পড়তি। আব্বাজান আমার কি দোষ? এই পড়াশোনা দেখলে জানি আমার কেমন লাগে। যখনই পড়তে বসি মাথার মধ্যে গিন গিন করে আর মাথাটা গরম হয়ে যায়। এই আজকেও তো পুঁতি সুন্দর সুন্দর মাথাটা হঠাৎ করে গরম হয়ে গেছে। দেখেন ধরে দেন। দেখি দেখি, কই গরম? এ তো একেবারে বরফের মতো ঠান্ডা। আরে তাহলে আসার সময় হাওয়া বাতাস লাগে ঠান্ডা হয়ে গেছে। তা হতে পারে। দে চাবিটা দে। শোন মা, আমার এক কাপ চা দিস তো। জি। আল্লাহ অবশ্যই চা বানাই দিব আব্বাজান। আল্লাহ খাস দিলে তোমার কাছে আমি তবা করতেছি, মানে মাফ করে দিও। আল্লাহ আব্বাজান যদি জানতে পারে এই রূপচাঁদ ফুফু এই পুঁথি সবকিছুই মিশা, তার বদলে আমি ওই গাছতলায় বসে গান শিখতেছি, আব্বাজান আমার আস্ত রাখবো না। ও চা। মোহর, এখন থেকে চারপাশ খুব ভালো করে খেয়াল করতে হবে। মনে করে এই গ্রাম, পাশের গ্রাম, তারপরের গ্রাম, মোট কথা পুরো ইউনিয়নের লোকজন আমার নিয়ে কি ধারণা পোষণ করতেছে খুব ভালো করে তাদের কাছ থেকে জানতে হবে। আর যাই না শুনে আমাদের সেইভাবে পা ফেলতে হবে যেন আবার খাদে না পড়ে যাই। কিন্তু জানবো কি করে? আমার একার পক্ষে তো আর সব জায়গার খবর জোগাড় করা সম্ভব না। এই তুই না সবসময় 2 লাইন বেশি বুঝিস। শোন, এখন থেকে প্রত্যেকটা গ্রামে মনে কর 2-4 জন গোপন লোক খুঁজে বের করতে হবে যারা ইলেকশনে আমার হয়ে কাজ করবে, আর আমি তাদেরকে নিয়ে গোপন বৈঠক করব। আর খবরদার এই কথা কেউ যেন না জানে। না, কি কন না কন, আর বোমা মারলেও আমার পেট থেকে একটা কথাও বের হবে না। তারপর আমি তাদেরকে সব প্রয়োজনীয় নির্দেশ দিয়ে দিব। মোট কথা একটা গোপন ইঞ্জিনিয়ারিং বাহিনী তৈরি করতে হবে। হয়, ওই ইঞ্জিনিয়ারিং করতে গেলে তো এসব করতে হবে। আচ্ছা, ওই আকু চেয়ারম্যানের গ্রামের যে মার্ডার হয়েছিল সেই ঝামেলা কি মিটছে? না। শোন, এগেন্স্ট পার্টির ডাইকে কিছু টাকা পয়সা দিয়ে দে, ঠিক আছে? এই ঝামেলায় ওই চেয়ারম্যান আর ইলেকশনের কোনো কাজকর্ম করতে পারবে না, ও একেবারে ফুটে যাবে। আরে আসো আসো হাতেম। ওরে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, বসো। এই রে আল্লাহ, তুমি অনেকদিন বাঁচবা, তোমার কথাই তো বলা হইতেছে। তাই নাকি? আমি বলতেছি যে এই গ্রামে একমাত্র লোক হাতিমি আছে যে আমার কথাটা বোঝে এবং ভাবে। হয়, খালুদান বলতেছিল যে ওই যে আপনার কথাই বলতেছিল। আমিও তো চাচার অন্ধ সাপোর্টার, মানে অন্ধ ভক্ত আর কি। কি ব্যাপার, ঘামায় টামায় করতে থেকে আসলা? এক মিনিট বসো, তুই যা তো চাষিরে যে ফার্স্ট ক্লাস করে একটা লেবুর শরবত, একটা ঠান্ডা পানি দিয়ে হাতে মিলে খাওয়াবে। আরে না চাচা, আপনাদের ভালোবাসা পাইছি আর কিছু। পাগল নাকি? বসো তুমি, আবার খানা রেসে যা তুমি। একটু বুঝে কম। আচ্ছা শোনো, গ্রামের কি অবস্থা? মোট 4খান চিঠি, 2খান যাবে সৌরভের কাছে আর বকুল আর বিউটির কাছে 2খান। এই চিঠি পাওয়ার পরে একেবারে পুরো আগুন ধরে যাবে। আপনি পারেনও খালু, কেমনি করে খুলেন?
আসো বেটা হাতেম, আসো আসো, তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। কালু, হাতেমের মতন একজন টাউট, তারও আপনি একেবারে দড়া খাওয়াই দিচ্ছেন। আরে বেটা, এটা কিছু না, এটা হচ্ছে গিয়ে সামান্য টেকনিক। এই টেকনিক করেই চলতে হয়। জি কালু। আর একটা কথা শোন, তুই তো খালি ফট করে কথা কইস। এই রাজনীতির ভিতর যদি এই সামান্য পলিটিক্স না ঢুকাই দিতে পারিস, তাহলে তুই রাজনীতি শিখবি না। এখনকার যে যুগটা আসছে না, এই যুগে রাজনীতির সাথে হালকা পলিটিক্স ঢুকাই দিছে। এই কারণে অনেক কিছু সাবধানে বুঝে শুনে কইতে হয়, আর নাহলে তো ধরাই খেলা। দেখ তো এই ঝোপের মধ্যে কি কিরা? না 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 না, শিয়াল তোমার তো কে রে এখানে? তারপর কেমন লাগলো আমার টেকনিকটা? হাফিজার, খবর ক। তোরে যে মোর লগে কন্ট্যাক্ট করতে কইছিলাম, করছিলি? চাচাজি, আমি তো 100তে 100 বার ট্রাই করতেছি, কিন্তু সহজে কি আর কেউ গাদ্দারি করতে চায় কোন? লোভ দেখা, প্রচুর পরিমাণে লোভ দেখা। চাচা, ও তো আরো উল্টা কথা কয়। ওর টাকা পয়সার কোনো সমস্যা হইব না, তুই বরং তগো খবর আমগোদে, যখন যা লাগে আমি তোরে দিই। আয় হায়, কয় কি? এক কাম কর, তুই না ওই লোভের পরিমাণটা আরো বাড়াই দে। ওই যে মির্জাফরে যেরকম ইংরেজরা লোভের পরিমাণ দিয়া স্বপ্ন দিয়েছিল, ওই রকম। চাচা, আমি তো সেই চেষ্টাই করতেছি। সরি, মানে চাচা, তাও আপনি যখন কইলেন আমি ফার্দার আরেকবার ট্রাই করুন। চাচা শোন, এই একটা ঘটনা ঘটাইতে যদি এত দেরি লাগে তাহলে তো চলে না। ইলেকশনের আগে তো মুহূর্তে ঘটনা ঘটাইতে হইব, আর সেগুলা করবি তোরা। তখন উপরে আমি বিশ্বাস রাখি, নাকি এগুলো বুঝোস না? চাচা, আপনি দোয়া করেন আমি যেন আপনার বিশ্বাসের মর্যাদা রাখতে পারি। চাচা ঠিক আছে। জি চাচা। শোনো, এইটা দিবা বিউটি রে, আচ্ছা আচ্ছা, এইটা দিবা বকুল রে, বকুল। আর এইটা সৌরভ রে। আচ্ছা, সৌরভ বাইরেও দিবা? কমিটির চেয়ারপারসন কে? আমি না তুমি? না, তা তো তুমি। তাহলে চুপ থাকো। আর শোনো, এই চিঠি দেওয়ার সময় কারো কিন্তু কিছু বলবা না। সবাই শিক্ষিত মানুষ, নিজেরটা নিজেরা পড়ে নিবে। আচ্ছা, দিতাছি, কিন্তু এই নাও। মনে করো কাজ তোমার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম চেয়ারপারসন ম্যাডাম। আবার ইয়ার কি, তাই না? আরে ইয়ার কি না, তুমি তো চেয়ারপারসন নাকি, এটা তো সত্য। আচ্ছা শোনো, আমার সম্মান থেকে বড় হইলো আমাদের কাজ, নারীদের জন্য কাজ, অগ্রগতির জন্য কাজ, বুঝলা? বুঝছি, সেই জন্যই তো সব কাম করতেছি। আচ্ছা ঠিক আছে, যাও তাইলে। আচ্ছা। এইবার মজা বুঝবা। আসলে তুই কোনো কামেরই না, একটা ঘোড়া আনছস, ওইটা তোর মতো। জি, ঘোড়া তো এখন মোটামুটি সুস্থ। সুস্থ? কত সুস্থ, টকবকে চলে। আমার মতো একটা বডি রে নিয়ে চলতে পারে না, অসুস্থ। ভালো করে ট্রিটমেন্ট করা। না, তা তো চলতেছে, ঘোড়ার একটু বয়স বাড়ছে তো, এই জন্য কলকাপটা একটু লুজ হয়ে গেছে। আচ্ছা হয়েছে, ওইসব কথা বাদ দে, এখন কাজের কথা বল। জি, আমতলার কয়েকজনের জোগাড় করছি, ওরা কাজ করতে রাজি হয়েছে। আমতলার ক্যান্ডিডেট জনকেরা? আমাকে পোস্ট অফিসে পিয়নের চাকরিটা অনেক দিন ধরে খালি করে আছে। একটা অফিসে যেমন পিয়ন না হইলে দেখতে ভালো লাগে না, তেমনি একটা গ্রামের মধ্যে পিয়ন, চকিদার এরা না থাকলে না গ্রামটা জানি কেমন শূন্য শূন্য লাগে, বুঝছো? আমি চাকরি নিয়েছি, তোমারে কইছে গেলাম। জন্মের পর থেকে শুনে আসতেছি সে ভোটে দাঁড়ায় আর ফেল করে, দাঁড়ায় আর ফেল করে। আমরা ভিলেজ পলিটিক্স করি, আমগো ওই উদ্দেশ্য ছিল ইলেকশন। জি আব্বা। কথাটা শেষ না করতে জি আব্বা কষ্ট। আগুন আগুন, আমি বাবা ওদের সামনেই যাবো। কি হলো রে? এই, চিৎকার করছিস কেন? তুমি আমার আসতে তুমি হাত ধরতে থাকবা, ঠিক না?